ফিরে গুলতি তুই এনে খারাপ হয়েছিস কেন? যা ভিতরে যা, আমার জন্য কয়েক খিলি পান বানা। আজকে আমার মনটাও অনেক খুশি, জোস করে বানাবি যা। আজকে কোনো হদায় বিক্রি হবো না। কে রে? মাস্টার কিন্তু মরছে, ভালো হয়েছে, হালা ওর পাপের ফল পাইছে। তাও লাশ কও নাই খয়ার আজাইরা কথা না কয়া তুই হেন থেকে যা, মাথা কিন্তু গরম আছে। আরে ওই বলতি তোর হয়েছেটা কি? তুই কি পাগল হয়েছ? তুই কারে কি কর? আমি করলাম চেয়ারম্যানের ভাগি না। তোর চেয়ারম্যানের বাইক না, চেয়ারম্যান হন রাতুল মাস্টার। তুই তো একটা বাচ্চা। আজকে তোরে খাইছি রে। এই বেটা একটা কথা কান তুলে শুনে রাখ, মাস্টারে যদি কিছু হয় তোর মামা সহ একটাও বলবো না। ওঠ ওঠ ওঠ, যা ভাগ ভাগ। হেলো মতো গো। এইটা কি হইলো ভাবি? মানুষটার জয় নিয়ে ঘরে ফিরতে পারলো না। এইটা তো কোনো গ্রাম না মিলা, এটা তো একটা দোজকখানা। রাতুল স্যার মনে আর বাঁচবো না, কোনো জ্ঞান হুঁশ নাই, ডাক্তারও কোনো ভরসা দিতে পারে না। স্যারের যদি কিছু হয়ে যায়, এই গ্রামটা তো একেবারে কানা হয়ে যায়, তখন এই শিয়াল কুকুরগুলো তো আমার উপরে হামলায় পড়বো। আব্বা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো গো মা? আর থাকা, সব ঘটনা তো আপনি জানেনই। হ, মাস্টারে দেখতে হাসপাতালে গেছিলাম, কাউরে দেখতে দেয় না, আছে না মইরা গেছে ডাক্তাররা তাও কিছু কয় না। ফারুকের লগে কি তোমার দেখা হয়েছিল? হ, মিলি আর রিয়াদের সাথেও দেখা হয়েছে। অগর সাথে আমাকে রাশেদের মা রাজিও ছিল। কও কি চাচি এখনো বাচ্চা আছে? হ, রিয়াদের মিলি তো হের কাছে আসিল। আহারে, স্যার যদি এখন সুস্থ থাকতো তাহলে পুরো গ্রামটা আনন্দ একেবারে ভরে উঠত। দোয়া করো আল্লাহ জমা মাস্টারের সুস্থ করে দেয়। ঘরে বস বাদ দেন না, নির্বাচন তো শেষ হয়ে গেল, নিজেকে মধ্যে ক্যান্সেল করে লাভ আছে? হ্যাঁ ম্যাডাম, যা রয়েছে বাদ দেন, রাতুল মাস্টার তো সুস্থ হয়ে যাবো। তুই আমারে গুটি কইরা পুলিশে দিয়া আমার চাচ্চুরে হারাইছস। তুই ভালো করেই জানোস এসব নোংরামি স্বভাব আমার নাই। পিস্তল হাতে এই গ্রামে মাইয়া অনুসার ক্যাডা আছে? এই মায়েরে আগেও গ্রামে পিস্তল হাতে দেখা গেছে। মরার লেগা প্রস্তুতি ল চকলেট। বলটু চল। কি নতুন জামাই দূরে বয়ে আসো কেন? কাছে আহো। শরম পাইছে? কি ব্যাপার, আপনারা আইসিইউর সামনে বাজার বানিয়ে ফেলেছেন? আমরা তো মাস্টারের কি অবস্থাটা জানতে চাইতেছি। খুবই ক্রিটিক্যাল, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বাঁচবো তো? বললাম তো, এখনো কিছু বলা যাচ্ছে না। আর আপনারা এখানে এত আওয়াজ করবেন না, আইসিইউর সামনে এত লোক থাকা যাবে না। 2 জন থেকে বাকি লোক চলে যান। বললাই তো শিলি বেগম, ডাক্তার কি কইল? এনে 2-1 জন বাদে আর কেউ থাকা ঠিক হইব না। চল আমরা বাড়িতে যাই। আব্বা, তুমি আমার লোকে কথা কইবা না? আমার দিকে তো একটা তাকাইলাও না। শিউলি বেগম, তোমার মাইয়ারে কয়ে দাও আমার লোকে বাড়িতে যাইতে। আমি আমার মাইয়ার লোকে বাড়িতে গিয়ে কথা কই। যা হওয়ার হয়েছে, মাস্টার আগে সুস্থ হোক, তারপরে অগ 2 জনের বিয়া নিয়ে কথাবার্তা কম। আর এখন যদি আমার লোকে বাড়িতে না যায়, বাকি জীবনের লেগা আমার বাড়ির রাস্তার লেগা বন্ধ হয়ে যাবে। যাও, এটা আমার আরাম, আর আমি তো আছি। তুমি বাড়িতে যাও, সকালে আবার নিপাল লগে আইও।
আর এইখানে তো আমরা আছি। হ্যাঁ, তোমার বাড়ি যাওয়া হচ্ছে। কিন্তু মা তো এখানে একলা। আমি তো আছি, তুই চিন্তা করিস না, যা তুই। আরে আইসি আয়, তোর বাপে যখন কইছে তোর যাইতে হইব, আয় আয়। আমার লেগে দিলে তুই এত বড় রিস্ক নিলি, তোর মেম্বার যদি তোর মেরে ফেলে। আমার মতো মানুষ আর বাঁচবো কার লাইগা? বান্দরের মুখে মিঠা কথা। আচ্ছা, আমারে মারার লেগে কে হুকুম দিছিল? মেম্বার? না, তাইলে কিছু কথা কইতে পারি না। খারাপ মানুষ হলেও তো কিছু নীতি আছে। মেম্বারের লগে তুই ঠিকই বেমানি করবি। না, আমি ওনার লাগে কোনো বেমানি করি না, ঠিক মতো তারাও পোষায় দিছি। তোমার লাগে তো আমি মরতেও পারি। কি বুঝলো অফিসার? স্যার, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে যা বুঝলাম, এই গ্রামে এই ঘটনা যারা ঘটাতে পারে তারা বেশিরভাগই সেই দিন স্পটে ছিল না। আর যারা হামলা করেছে তাদের পক্ষে এত দূর থেকে মাস্টারের বুকে গুলি করা সম্ভব না, যদি ব্যাপারটা কাকতালীয় না হয়। কিন্তু প্রকাশ্যে হামলা তো হয়েছে। মেম্বারের পক্ষ থেকে বশির আর চেয়ারম্যানের পক্ষ থেকে খয়ের আর বল্টুকে দেখা গিয়েছে। স্যার, তাহলে কাজটা কি বল্টু করেছে? না, বল্টুকে আমি স্পেশালি চোখে চোখে রেখেছি। ও ইচ্ছা করে ফাঁকা জায়গায় ফায়ার করছে যাতে কারো গায়ে গুলি না লাগে। স্যার, এখন যদি মাস্টারের পক্ষ থেকে কেউ মামলা করে তাহলে আমরা শক্ত স্টেপ নিতে পারবো। স্যারের কন্ডিশন না বুঝে এই মুহূর্তে তাদের পক্ষ থেকে আপাতত কিছু করা যাবে না, আর আমার পক্ষে তো আইনি স্টেপ নেওয়া সম্ভবই না, বুঝোই তো। তবে তুমি মেম্বার আর চেয়ারম্যানকে একটু চাপে রাখো। আর হ্যাঁ, সন্দেহভাজনকে দৌড়ের উপরে রাখো। যাদেরকে যাদেরকে সন্দেহ হবে তাদের উপরে অ্যাকশন নাও, বিশেষ করে ওই দিন যারা হামলা করছিল। ওকে স্যার। স্যার, মাস্টার সাহেবের কন্ডিশন কি? কন্ডিশন ভালো না, লাইফ সাপোর্টে আছে। ব্যাক করানো খুবই টাফ হবে। ভেরি স্যাড। মা, ও মা, কি রে ছাগলের মতো এমন ম্যা ম্যা করস কেন? কইছে আমি যদি ছাগলের বাচ্চা হই তাহলে তুমি কি? আমি তো তোমারই বাচ্চা। হ, তোর বাপ হইলো একটা পাঠা আর তুই হইলি একটা পাঠার বাচ্চা। না, আমি খালি তোমারই বাচ্চা। তুমি আমার মা, তুমি আমার সবকিছু। আইসো ইস্তান ঘরে চলায়, কি করবি ঘরে আয়। ভাইজান, কতদিন তোমার লোকে কথা কই না ভাইজান, মুখটা একদম শুকায় আছে। আমার লোকে কথা কইবা না? রিয়া, তোমার ভাইকে বলে ভাবে চুপ করে না থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার ভাই যদি এভাবে থাকে তাহলে চোখ খুলে আমাকে দেখতে পাবে না, তখন বুঝবে মজা। এই সমস্যা চলে আসেন আপনারা। আগে চেয়ারম্যানের হাব ভাব তো কিছুই বুঝতেছি না, ভিতরে ভিতরে যে হালাই কি ধান্দা করতেছে কে জানে। সব পানির লাহান পরিষ্কার।